আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশে কিংবা বিদেশে সকল ব্যাংক গ্রাহকদের জন্য মহা দুঃসংবাদ। ধার করেও আর্থিক সংকট থাকা দুর্বল ব্যাংকগুলোর জুলাইয়ে 4,64,000 কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তারপরেও আর্থিক সংকট কাটছে না। দেশে একীভূতকরণের আলোচনা রয়েছে এমন কয়েকটি বেসরকারি ব্যাংক তীব্র আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। অভিযোগ রয়েছে, এসব ব্যাংকের গ্রাহকরা নিজেদের জমানো টাকা তুলতে পারছে না। নানা তালবাহানা আর অজুহাত দেখাতে হচ্ছে ব্যাংকগুলোকে। ফলে চরম ভোগান্তির মধ্যে পড়েছে গ্রাহকগণ। তাদের মধ্যে বাড়ছে উদ্বেগ। কেন্দ্রীয় ব্যাংক হতে এসব বাণিজ্যিক ব্যাংকগুলোতে বড় আকার তারল্য সহায়তা দেওয়ার পরেও অবস্থার উন্নতি হচ্ছে না। সাম্প্রতিক ব্যাংক বাংলাদেশের 5টি দুর্বল ব্যাংককে একত্রিত করে একটি শক্তিশালী শাহরিয়া ভিত্তিক ব্যাংক গঠনের পরিকল্পনা করছে। বিশ্লেষকদের মতে, কিছু ব্যাংকের অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা এবং মার্জার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে গ্রাহকদের আস্থা ফিরে আসেনি। এর প্রমাণ পাওয়া যায় ব্যাংকগুলোতে আমানত প্রবাহে ধীর গতির তথ্যে। জুন মাসেও আমানতের বৃদ্ধি 8%-এর নিচে ছিল। স্বাভাবিক সময়গুলোতে 9 থেকে 10% বা তার বেশি হারে বাণিজ্যিক ব্যাংকগুলোতে আমানত বৃদ্ধি পেত। 2024 সালের জুনে আমানত বৃদ্ধি ছিল 9.25%। এরপর থেকে এই প্রবৃদ্ধি ক্রমাগত নিম্নমুখী ধারায় আছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলেছে, বাংলাদেশ ব্যাংকের তারল্য সংকট কমাতে এবং লেনদেন স্বাভাবিক করতে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর জুলাইয়ের রেকর্ড পরিমাণ বিশেষ তারল্য সহায়তা দেওয়া হয়েছে। ওই মাসে বাণিজ্যিক ব্যাংকগুলোকে 4,64,000 কোটি টাকা বিশেষ তারল্য সহায়তা দেওয়া হয়। গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত দেওয়া বিশেষ তারল্য সহায়তার মধ্যে গত জুলাইয়ের সহায়তা সর্বোচ্চ। আরও কিছু সূত্রে জানা গেছে, বিগত সরকারের সময়ে ব্যাংক খাতে লুটপাটের কারণে সৃষ্ট ক্ষত আর প্রকৃত হচ্ছে না, যে কারণে খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে। এখন ব্যাংকগুলোর খেলাপি ঋণ 5 লক্ষ টাকা ছাড়িয়ে গেছে। ফলে ব্যাংকগুলোর সম্পদের মান খারাপ হচ্ছে। এর বিপরীতে তারল্য সংকটে বাড়ছে। তারল্য সংকটের কারণে ব্যাংকগুলোকে যেমন আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না, তেমনি গ্রাহকের চাহিদা মতো ঋণ ও বিতরণ করতে পারছে না। আগে বিতরণ করা ঋণ খেলাপি হওয়ার এবং নতুন ঋণ বিতরণ কমে যাওয়ায় ব্যাংকগুলোকে আয় কমে গেছে, এতে স্বাভাবিক লেনদেন করতে পারছে না। তবে এর বিপরীত চিত্রও রয়েছে। কিছু বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আমানত সংগ্রহের আগে সময়ের তুলনায় রেকর্ড গড়ে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, কয়েকটি দুর্বল ব্যাংকের প্রভাব পড়েছে পুরো ব্যাংকিং সেক্টরে। কিছু ব্যাংক খেলাপি আদায় ঋণ বিতরণে ভালো করলেও সার্বিক চিত্র উঠে আসছে না। ইতিমধ্যে 5 শাহরিয়া ভিত্তিক ব্যাংক মিলে একটি ব্যাংক প্রতিষ্ঠার রূপরেখা খসড়া তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, আমানতকারীদের আস্থা ফেরানোই একীভূতকরণ উদ্যোগের প্রধান লক্ষ্য, যে কারণে নতুন ব্যাংকটিকে নানাভাবে সহায়তা এবং ছাড় দেওয়া হবে। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সাম্প্রতিক এক অনুষ্ঠানে বলেছেন, দুর্বল ব্যাংকগুলোর একীভূতকরণের চলমান প্রক্রিয়া নিয়ে আমানতকারীদের উদ্বেগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমানতকারীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব দায়িত্ব সরকার গ্রহণ করবে। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে সবার আগে সবসময় আপনাদের মাঝে খবর পৌঁছায় দেয়। আজকের মতন এই পর্যন্ত থাকতে, পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।